একীভূত হওয়া 5 ব্যাংকের দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন প্রশাসকরা। এদিকে 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আনুপাতিক হারে শেয়ার বণ্টনের দাবি জানিয়েছেন এই বিনিয়োগকারীরা। সরকারের এমন সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক 5 ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। এতে নিয়মিত এমডিরা বাদ পড়েছে। ব্যাংকগুলোর দায়িত্ব নিয়েছে সরকার এবং পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরদিন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, প্রশাসকরা দায়িত্ব নিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছেন। ডিপোজিটারদের টাকা তাদের সাধ্য অনুযায়ী লিকুইডিটি যাদের কাছে যেরকম থাকবে সে অনুযায়ী দিতে হবে। তারপর ঋণ আদায় তারা তো সর্বোচ্চ জোর দিবে ঋণ আদায়ের ক্ষেত্রে। একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা শরিয়াভিত্তিক 5 ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। দেশের 2 স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার সকালে লেনদেন শুরুর আগেই এই সিদ্ধান্তের কথা বিনিয়োগকারীদের জানানো হয়। ডিসিশন এসেছে 5টা ব্যাংকের মার্জার ইস্যুতে। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের শেয়ারের ভ্যালুটাকে আজকে শূন্য ঘোষণা করা হয়েছে। তো আপনারা টোটালি বলছেন যে আমরা দিতে পারবো না, এই জিনিসটা তো বাজারে বিনিয়োগকারীদেরকে নিঃস্ব করে দিয়েছে। যদি বাংলাদেশ ব্যাংক একটা অ্যামেন্ডমেন্ট করে এবং শপিং করে যদি কিছু শেয়ার বিনিয়োগকারীদেরকে দিয়ে দেয় তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। একীভূত হওয়া 5 ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধের প্রতিবাদে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা মতিঝিলে স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে বিক্ষোভ করেছেন। এই 5 ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের আনুপাতিক হারে শেয়ার বণ্টনের দাবি জানান তারা। আমরা গভর্নমেন্টের কাছে আহ্বান জানাচ্ছি, এটা অনুরোধ নয়। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আমরা আহ্বান জানাচ্ছি।